চট্টগ্রামে গত কয়েকদিনের টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় এখন পর্যন্ত ৫০ জন নিহত হয়েছে। বন্যা কবলিত বিভিন্ন এলাকা থেকে ধীরগতিতে পানি নামতে শুরু করলেও দুর্ভোগ কমেনি, ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। পুরো গ্রামের মানুষ এখন কষ্ট জীবন যাপন করতেছে। মানুষের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, বাড়িতে খাটো এক গলা পরিমাণ বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় আছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় জানিয়েছে, চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ৬ লাখের বেশি মানুষ এখনও পানিবন্দী। এদিকে নগরীর কাট্টলী এলাকায় ত্রাণ বিতরণ করেছেন চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান। যদি আজকে যে পরিস্থিতি হলো প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা মানুষেরা যে দুর্ভোগ হচ্ছে, অন্তত ৫টি বাসারও যদি পুনর্বাসন করবার আপনার সক্ষমতা থাকে, সামর্থ্য থাকে, তাহলে ওই ৫টি বাড়ির পুনর্বাসনের দায়িত্ব আপনি নেন। আর যদি ৫টি না পারেন, একটি করে দেন। বান্দরবানে বন্যার পানি নেমে গেলেও ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কাটেনি। ঘরে ঢুকে পড়া পানিতে নষ্ট হয়েছে আসবাবপত্র, খাদ্য সামগ্রী, কাপড় ও নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসপত্র। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও প্রয়োজনীয় ওষুধের সংকট। আমার সব কিছু পানিতে, আমার সব শেষ। বাচ্চা অনেক অসুস্থ, কয়েকদিন ধরে অনেক কষ্টে আছি, কেউ আমাদের সাহায্য করতে পারছে না। বন্যার পানিতে সব নষ্ট হয়ে গেছে, মালামাল দোকানে ছিল যা। এদিকে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুতের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সবাই মিলে সম্মিলিতভাবেই এই দুর্যোগটা মোকাবিলায় আমরা চেষ্টা করছি। এদিকে টানা ভারী বৃষ্টিতে অচল হয়ে পড়েছে কুমিল্লা নগরী। তলিয়ে গেছে নগরীর প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকা। বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। হবিগঞ্জে কমতে শুরু করেছে বন্যার পানি, তবে পানি কমলেও কমেনি সাধারণ মানুষের দুর্ভোগ। লালমনিরহাটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও বৃদ্ধি পেয়েছে তিস্তার পানি। পানি প্রবাহ নিয়ন্ত্রণে রাখতে ৪৪টি জলকপাট খুলে রেখেছে জেলার পানি উন্নয়ন বোর্ড। উজানে বৃষ্টিপাত না হওয়ায় মৌলভীবাজারে সার্বিক উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। বন্যা কবলিত এলাকায় সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে দেয়া হচ্ছে শুকনো খাবার। ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার প্রধান নদ নদীর পানি বাড়ছে, তবে সকাল নাগাদ পানি কমেছে কংস ও সোমেশ্বরী নদীর। এছাড়া সুনামগঞ্জ জেলার বিভিন্ন নদ নদী পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় সুনামগঞ্জে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।